তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্ত দেখা যায়। আর সামনেই কিন্তু আসতে মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথি, মানেই সরস্বতী পুজো, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আর সরস্বতী পুজো কিন্তু বিখ্যাত রয়েছে মগরা আর কালনাতে। তাই আজকে আমরা চলে এসেছি মগরাতে। সরস্বতী পুজো কীভাবে তোমরা মগরাতে ঘুরে দেখবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, রুট গাইড ম্যাপ সহ। চলো যাওয়া যাক, লেটস গো। তোমাদের জানি নাকি তোমরা এই মগরা স্টেশন কীভাবে আসবে। যারা কিন্তু শিয়ালদা লাইন থেকে আসবে তারা কিন্তু সকালবেলা বর্ধমান লোকাল রয়েছে, সেটা ধরে তোমরা চলে আসতে পারো। আর আমরা কিন্তু এসছিলাম মেনলি 10:30 দিয়ে বর্ধমান লোকাল ছিল, বেলঘড়িয়া দিয়ে এসছি আমি। আর এখন বাজে কিন্তু 11:55 মতো। মগরা স্টেশন কিন্তু আমরা নেমে গেছি অলরেডি। আর তোমরা চাইলে হাওড়া দিয়েও আসতে পারো, ব্যান্ডেল হয়ে যে বর্ধমান লোকালগুলো যায় সেগুলো হতেই কিন্তু তোমরা মগরা চলে আসতে পারো। একদম ইজি টু ওয়ে, প্রায় কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে। একদম সহজ পথে তোমরা মগরা চলে আসবে। তারপরে কীভাবে যাবে চলো তোমাদের দেখাই। তো সবার প্রথমে কিন্তু তোমাদের যখন ট্রেন আসবে 2 নম্বরে ট্রেন থামবে, তোমরা কিন্তু এই যে ওভারব্রিজ হয়ে 4 নম্বরের দিকে আসবে। 4 নম্বর থেকে বেরোনোর এইদিকে যে ওভারব্রিজটা বেরোচ্ছে, একটা রাস্তা যাচ্ছে এইদিকে, এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এদিক দিয়ে তোমাদের মেন রোডে যেতে পারবে, এদিক দিয়ে অনেক ঠাকুর পারবে। তাছাড়াও এইদিকে আরেকটা যে রাস্তা দেখতে পাচ্ছ এই যে নেতাজির মূর্তির পাশ দিয়ে, এদিক দিয়েও যাবে। কিন্তু মেন এদিক দিয়ে গেলে একটু ছোটো ছোটো পুজোগুলো হয় দেখেছি, ওই দিক দিয়ে গেলে কিন্তু মেন আসল বড় বড় পুজোগুলো পাবে। তো চলো এদিক দিয়ে আমরা যাই, তারপর তোমাদের গাইড দিয়ে দিচ্ছি এদিক দিয়ে। কিন্তু ওই দিক দিয়ে সোজা এগিয়ে এলাম, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু প্রথমেই তোমরা এরকম কিন্তু দেখতে পাবে লাইটিংয়ের গেট। আর লাইটিংয়ের গেট বরাবর সোজা এগোতে থাকবে। তোমাদের তো পরবর্তী যে পুজো মণ্ডপ কীভাবে যাবে তোমাদের তো জানাবো। আমরা ওই দিক দিয়ে আস্তে আস্তে সোজা যাচ্ছিলাম, তার আগে কিন্তু এখানে একটা কিন্তু এরকম লাইটিংয়ের গেট দেখতে পাবে। আর লাইটিং মানে তো প্যান্ডেল অবশ্যই থাকবে। তো চলো প্রথমে এদিক দিয়ে যাওয়া যাক। তো গলির ভেতরে আমরা ঢুকতে ঢুকতে এগিয়ে এলাম অগ্রগামী সংঘ 76তম বর্ষ। এবছর কিন্তু তাদের নিবেদন রয়েছে বুদ্ধিস্ট প্যাগোডার মতো কিন্তু একটি পূজা মণ্ডপ, কিন্তু লম্বা ধাঁচে একটা পূজা মণ্ডপ তৈরি করেছে। অসাধারণভাবে কিন্তু সাজানো চলছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ আর মাত্র কিন্তু পুজো আসতে 2 দিন বাকি রয়েছে। প্যান্ডেলটা কিন্তু খুবই কালারফুল লাগছে। যখন কিন্তু তোমার মেনলি যদি সন্ধ্যেবেলা আসো তাহলে কিন্তু খুব দারুণ লাগবে। তোমরা একবার কাছ দিয়ে দেখাই, প্যান্ডেলটা কিন্তু খুব অসাধারণভাবে ক্রিয়েটিভভাবে তৈরি করা। দেখতে পাচ্ছি ছোটো ছোটো দেখো বোতল দিয়ে কিন্তু এরকম কালকা টাইপস করা রয়েছে, মানে এক একটা দেবতা, সেই দেবতাকে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। তারপরে দেখতে পাবে এরকম কিন্তু ছিপি রয়েছে, দেখো ছিপি কিন্তু দেখো কেটে কেটে একটি কিন্তু দেখো দেবতার যে মূর্তি বা দেবতার যে একটা আকৃতি কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাবে। চলো ভেতর দিকে চলো আরও দেখাবো। তো দেখতে পাচ্ছ ভেতরেও ওপরে দেখো সিলিংটা জুড়ে দেখো পুরো ছোটো ছোটো যে ছিপি রয়েছে, যে ছোটো ছোটো দেখো বোতল, এগুলো কিন্তু সেই ছোটো ছোটো কিন্তু জলের বোতল বলো ছিপি দিয়ে পুরো পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা রয়েছে। এই দেখো ভেতরটা দেখো পুরোটা কিন্তু ভেতরেও কিন্তু অসাধারণভাবে কিন্তু এই বোতল দিয়ে কিন্তু সাজানো রয়েছে পুরো সিলিং জুড়ে। সাইডে এগুলো রয়েছে দেখতে পাচ্ছ, সাইডে কিন্তু নানা রকম দেবদেবীকে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। যেমন এখানে রাম সীতা রয়েছে, এখানে কিন্তু মা কালী রয়েছে দেখতে পাবে। কি সুন্দরভাবে কিন্তু কলকা দিয়ে প্যান্ডেলটা সাজানো, পুরোটা কিন্তু একটা ক্রিয়েটিভিটি কিন্তু দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা। আর প্যান্ডেলের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা কিন্তু এখনই অবশ্যই চলে এসছে দেখতে পাচ্ছি। অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা, মায়ের কিন্তু এখনও চুল মুকুট কিছুটা কিন্তু অলঙ্কারের সাজ বাকি রয়েছে। আর এখানে যেমন কিন্তু রয়েছেন মা সরস্বতী, তার সাথে দেখো কার্তিক গণেশ রয়েছে, এদিকে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ কৃষ্ণের বাবা বাসুদেব, সেই বাসুদেবকেও কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে, মানে খুব সুন্দর করে কিন্তু একটা সিনারির মতো ফুটিয়ে তোলা রয়েছে। আর যদি মায়ের শাড়িটা একবার দেখাই, দেখো আমাদের সুরের দেবী মা সরস্বতী, সেই শাড়িতে কিন্তু ঢাক বীণা সেগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে দেখো। তোমরা এই পুজোর সময় রাস্তাটা দেখো, পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম বড় বড় লাইটিং পেয়ে যাবে, যেমন যেমন চন্দননগরের লাইটিং আমরা দেখতে পাই, এরকম বড় বড় কিন্তু লাইটিং দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু সাজানো হচ্ছে। তোমাদের কিন্তু প্যাগোটা দেখার পর আবার রাস্তায় আসবে, আবার রাস্তা দিয়ে এরকম সোজা আসতে থাকবে এরকম একটা মেন রোড পড়ছে দেখতে পাচ্ছ। এই মেন রোডে ঠিক উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছ লাইটিং। আর এখানে কিন্তু আমরা লাইটিংয়ের পরবর্তী পুজো মণ্ডপে ঢুকবো। পরবর্তী পুজো মণ্ডপের নাম এই যে মগরা প্রিয় সমিতি, ওখানে দেখো লেখা হয়েছে পোস্টার। আর বিশাল বড় লাইটিং দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা দেখবো চলো। তো ওই দিক দিয়ে কিন্তু আমরা কিছুটা এগিয়ে এলাম, গলির ভেতর ঢুকে পর তোমরা দেখতে পাবে যে শান্তিময়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, তার ঠিক পাশে এই মাঠে কিন্তু এই যে মগরা প্রিয় সমিতির যে পুজোটা সেটা হচ্ছে দেখো। তো এখন আমরা চলে এসেছি মগরা প্রিয় সমিতির পরিচালনায় যে সরস্বতী পুজো হচ্ছে। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে নারী শক্তি। তোমাদের যদি দেখাই, এটা কিন্তু নৈহাটিতেও কিন্তু হয়ে গেছিলো কালী পুজোর সময়। নারীদের বীর সংগ্রামীদের কিন্তু এই পুরো পুজো মণ্ডপ জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে নারী শক্তিকেই কিন্তু সম্মান জানানোর জন্য।
তোমরা কিন্তু প্যান্ডেলটা আসলে দেখতে পাবে যে কাঠি তারপর উপরে কিন্তু দেখতে পাচ্ছি ঝিনুক, সেই ঝিনুক দিয়ে কিছু শুকনো পাতা ইউজও করা রয়েছে, দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। এই সাইকেলের যে চাকা হয় সেই চাকাটাকে কিন্তু এখানে খুব সুন্দর করে রিউজ করা রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু রিউজ করে এরকম কিন্তু সাজানোর কাজ চলছে। আর ওপরে যদি সিলিংটা দেখাই, দেখো সিলিংটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা কিন্তু এই প্রিয় সমিতি পুজোটা দেখে এসে আবার এদিকে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও পরপর পোস্টার রয়েছে, চলো এগিয়ে যাই ধীরে ধীরে। সোজা আস্তে আস্তে তোমরা এখন রেলগেট পাবে, আর রেলগেটটা ক্রস করলে দেখতে পাচ্ছ আরও কিন্তু বড় বড় পূজা মণ্ডপ রয়েছে, লাইটিংও কিন্তু রয়েছে, একদম সেই ব্যাপার। চলো এগিয়ে যাই পরবর্তী পুজো মণ্ডপের দিকে। আমরা রেলগেট থেকে কিছুটা এগোতে সোজার দিকেই আমরা যাব, কিন্তু তার আগে কিন্তু দেখতে পাচ্ছি একদম রাস্তার পাশে একটা ছোটোর ওপর পুজো মণ্ডপ তৈরি করা রয়েছে। পুরোটা কিন্তু কাঁচের যে সিট, সে দেখো রঙিন কাঁচের সিট দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা তৈরি করা রয়েছে। দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ রাজমহলের মতো তৈরি করা হচ্ছে। এখানে কিছু স্ট্রাকচার রয়েছে, ছোটোর ওপর কিন্তু বেশ ভালোই লাগছে। আর ভেতর দিক করেও দেখতে পাচ্ছি কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, তার সাথে কিন্তু এরকম পুতুলের মতো কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, যেটাগুলো কিন্তু দিয়ে পুরো পুজো মণ্ডপটা কিন্তু সাজানো হবে। তোমরা কিন্তু এই মেন রোড দিয়ে সোজা আসতে থাকবে, আস্তে লাইটিং দেখে আস্তে কিন্তু দেখতে হবে এই যে সামনে ব্রিজ, তার পাশে যে এরকম লাইটিং গেট তৈরি করা রয়েছে। তো লাইটিং গেটের ভেতরে ঢুকলে কিন্তু এখানে কিন্তু এই গলিতে প্রায় 2 কি 3টে মোটামুটি পুজো হয়। চলো যাই একসাথে ঘুরে আসি। আমরা কিন্তু ওই লাইটিংয়ের ভেতরে গলিটার ভেতর বেশ কিছুটা হাঁটলাম, মানে প্রায় 2-3 মিনিট মতো হাঁটার পর মগরা জাগরণী সংঘ দেখতে হবে। লাইটিং রয়েছে গলিতে, এই জাগরণী সংঘের এই মাঠে বিশাল বড় দেখতে পাচ্ছ মাঠ, এখানে কিন্তু মেলা বসে আর একটা বিশাল বড় কিন্তু মন্দিরের আদলে প্যান্ডেল করছে। চলো সামনে যাই। তো এখন কিন্তু আমরা প্রায় কিন্তু মণ্ডপের কাছেই চলে এসেছি। পুরো মণ্ডপে দেখতে পাচ্ছি এটা কিন্তু বিশাল বড় মন্দিরের আদলে কিন্তু তৈরি করা রয়েছে। এমনি নর্মালি কিন্তু কাপড় দিয়ে আর কিছু তোমার সোলার যে স্ট্রাকচার সেই কলকা দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এটা হচ্ছে মেন মন্দির, দুপাশে কিন্তু দুটো আলাদা মন্দির টাইপস করা হচ্ছে, অ্যান্ড কিছু কলকা রয়েছে দেখতে পাচ্ছি, দেবদেবী আর সুন্দর সুন্দর কলকা রয়েছে। আপাতত কাজ বলতে এরকমই কিন্তু কাজ এগিয়েছে। আর রোববার তো পুজো রয়েছে, রোববার দিয়ে তো পুজো, আর শনিবার তো এখানে উদ্বোধন রয়েছে। আজকে কিন্তু রয়েছে সবে বৃহস্পতিবার, বুঝতেই পারছে, মানে আর 2 দিন পরেই কিন্তু এখানে মগরাবাসী জমজমাটি সরস্বতী পুজো কিন্তু মারতে চলেছে। তো আমরা কিন্তু এই মেন রোড থেকে এসে জাগরণী সংঘ দেখলাম, জাগরণী সংঘ দেখার পর আবার সোজা গিয়ে যাব, তাহলে কিন্তু আরেকটি পূজা মণ্ডপ পড়বে। তো সামনেটা কিন্তু দেখতে পাচ্ছি এরকম বড় বড় কিন্তু বেশ 3টে পুতুল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি এই যে পুরো বড় বড় বেশ পুতুল। এইদিকে একটা দেখতে পাচ্ছ এই যে পুতুল রয়েছে, আবার পুতুলের ভেতরে আবার কিন্তু পুতুলের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি যে বেশ পিচবোর্ড কাঠের যে ওগুলো ব্যাপারটা দিয়ে কিন্তু এরকম ছোটো ছোটো পুতুল করা রয়েছে। আর এই সাইডটাও জুড়েও দেখতে পাচ্ছি নানা রকম কলকার মতো পুতুলের যে দেশ হয়, পুতুলের সেই সাম্রাজ্য কিন্তু করা। আর এখানে ওই আদিবাসীদের যে মুখমণ্ডল সেটা কিন্তু এখানে দেখো করা রয়েছে। তো এখন কিন্তু আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। মণ্ডপের ভেতরটা জুড়েও কিন্তু সেই পুতুলের দেশ কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ নানা রকম পুতুল। এইদিকে দেখতে পাবি রাজস্থানী যে ডান্স হয়, সেই রাজস্থানী ডান্সের মতো কিন্তু এখানে স্ট্রাকচারগুলো বানানো রয়েছে, পুতুলের স্ট্রাকচার, পুতুলের দেশ। আর ওপরটা দেখতে পাচ্ছি দেখো ফুলের মতো কিন্তু করা রয়েছে, দেখো বেশ ফুল ঝুলছে ওপরটা, সিলিংটা বেশ ভালো লাগছে। মগরা স্টেশন দিয়ে হাঁটতে কিন্তু এই যে প্যান্ডেলে ঢুকলে 2টো পুজো মণ্ডপ দেখালাম বড় বড়, বেশ ভালো দিয়ে কিন্তু দেখানোর পর আবার এই পাশে এগিয়ে যাবে। এই যে ব্রিজ পড়ছে দেখতে পাচ্ছ, ব্রিজের পাশ দিয়ে কিন্তু অনেক লাইটিংও রয়েছে। তো এই লাইটিং বরাবর কিন্তু আরও এগিয়ে গেলে পরপর আরও পুজো হবে। চলো দেখাচ্ছি তোমাদের সমস্তটা। কিন্তু ওই দিক দিয়ে ব্রিজটা টপকে কিছুটা এগিয়ে আসতে মেন রোড ধরে, তারপর পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা মন্দিরের আদলে কিন্তু প্যান্ডেল করা হচ্ছে সাদা নীলের ওপর। এটা দেখে তোমরা বুঝতে পারবে চন্দ্রোদয় মন্দির, বৃন্দাবনের যে ইস্কন চন্দ্রোদয় মন্দির, সেই তারই আদলে কিন্তু একটি পূজা মণ্ডপ এখানে তৈরি করা রয়েছে। তো আমরা চন্দ্রোদয় মন্দির দেখার পর কিন্তু এরকম মেন রোড ধরে পরপর এগিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু এই যে লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছ, এরকম কিন্তু এগিয়ে গেলে আরেকটি পুজো পড়বে। আমরা কিন্তু মেন রোড ধরে কিছুটা এগোলে এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছি একটা প্যান্ডেল রয়েছে, এর ঠিক পাশে এই যে পোস্টারটার পাশে আর একটা প্যান্ডেল রয়েছে। চলো এই প্যান্ডেলে তোমাদের এরকম কাজ চলছে, ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করে আসি। চলো কিন্তু আমরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করে গেছি। প্যান্ডেলের ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, এরকম বেশ বড় বড় কিন্তু মুখ রয়েছে। আর সামনেটা দেখতে পাচ্ছি 2টো হরিণের স্ট্রাকচার রয়েছে, আর সামনে তো মাতৃ প্রতিমাও দেখতে পাচ্ছি তৈরি করা রয়েছে।
তো এই পূজা মণ্ডপের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু নির্মাণ করা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে মা সরস্বতী রয়েছে, পাশে কিন্তু রয়েছেন রাধাকৃষ্ণ গৌরনীতাই, আর তার ঠিক এই পাশে দেখতে পাচ্ছি কৃষ্ণ সেই তার সখাদের নিয়ে মাখন পাড়ছে সেই ব্যাপারটা, আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে যশোদা মাতা। খুব সুন্দর করে কিন্তু এটি থিমের সরস্বতী পুজো এখানে কিন্তু দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। আর মাতৃ প্রতিমার মুখমণ্ডল দেখাই, দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে। পুরোটা কিন্তু মাটির ওপর কিন্তু কাজ চলবে, প্রাইমারির যে রঙের কাজ সেটাই কিন্তু হয়েছে, রং করার পর কিন্তু সত্যি দারুণ লাগবে। আমাদের তো ওই ব্লু কালারের প্যান্ডেলটা দেখালাম, তার ঠিক একটুখানি এগোতেই কিন্তু আরেকটি কিন্তু পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ, সংঘশ্রী ক্লাব। এই সংঘশ্রী ক্লাবের পরিচালনায় কিন্তু একটি পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এটি কিন্তু বেশ রাজপ্রাসাদের মতো একটি মন্দিরের মতো কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করা রয়েছে। পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি এরকম নানা রকম কলকা দেবদেবী দিয়ে কিন্তু খুব একটা গোল্ডেন কালারের টাচ আপের ওপর কিন্তু পুরোটা পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। আর মণ্ডপের ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা গোল্ডেন টাচ আপের মতো বেশ একটা রাজমহলের যে ফিলিংসটা সেটা আসছে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমাও দেখতে পাচ্ছি সুন্দর করে প্রস্তুত করা রয়েছে। পুরোটা কিন্তু মাটির যে শাড়ি থেকে শুরু করে অলংকার সমস্ত কিন্তু খুব সুন্দর করে পুজো মণ্ডপটার সাথে সাথে কিন্তু মাতৃ প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। মা কিন্তু এখানে একটা বেদিতে বসে রয়েছে, আর মায়ের মুখমণ্ডলটা দেখাই, দেখো বেশ কিন্তু শান্ত স্নিগ্ধের ওপর মা আমাদের মা হংসবাহিনী শ্বেত শুভ্রা বসনা সরস্বতী মা এখানে রয়েছেন। তো তোমাদের কিন্তু সংঘশ্রীর ঠাকুরটা দেখালাম, মানে সংঘশ্রী যেটা তোমাদের দেখালাম রাস্তার ওই পার দিয়ে, তো ওটা দেখার পর রাস্তা জাস্ট এই পারে সংঘশ্রী জাস্ট উল্টো দিকে একটা গলি রয়েছে, সেই উল্টো দিকের গলি ধরে একটা দেখবে লাইটিং তোমরা দেখতে পাবে, সেই লাইটিং ধরে সোজা এগিয়ে আসলে পড়বে কিন্তু প্রথম পূজা মণ্ডপ বিবেকানন্দ সংঘ। দেখতে পাচ্ছ যে পেছনে, চলো তো তোমাদের একটু দেখাই কেমন সেজে উঠেছে। এবার আমরা চলে এলাম পরবর্তী পূজা মণ্ডপের দিকে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ বড় বড় লাইটিং রয়েছে, আর পূজা মণ্ডপটা কিন্তু সামনে রয়েছে, চলো এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছি কিন্তু এটি একটা মন্দিরের আদলে কিন্তু একটা পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছি পুরোটা কাঠের ওপর কিন্তু স্ট্রাকচার দিয়ে কিন্তু এরকম ছোটো ছোটো কাঠের টুকরো দিয়ে এরকম বানানো রয়েছে। সামনে আবার দেখতে পাচ্ছি এটা পুরো কাঠের মাতৃ প্রতিমা মা দুর্গাকে কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। পুরোটা কাঠের যেহেতু ইউনিক টাইপের। রয়েছিলাম বিবেকানন্দ সংঘ, এবছর কিন্তু মূল আকর্ষণ রয়েছে সম্পূর্ণ কাঠ ও প্লাই দিয়ে পুজো মণ্ডপ তৈরি, যেটা কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম, অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে। কিন্তু প্যান্ডেলের ভেতরে চলে এসেছি, প্যান্ডেলের ভেতরটাও দেখতে পাচ্ছি বেশ কিন্তু কাঠের যে কারুকাজ দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে, কিছুটা বালি কিন্তু ইউজ করা রয়েছে, যে দেখতে পাচ্ছ বালি, সেই বালির ওপর বেশ একটা পুরাতন যে বিষয়টা সেটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর তার ঠিক সামনে দেখো অসাধারণ একটি মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম, এটাই মিস করছিলাম মেনলি। দেখো একটি কিন্তু মা মহা সরস্বতী, চতুর্ভুজা মা মহা সরস্বতী পদ্মের ওপর কিন্তু আসীন হয়ে বসে রয়েছেন, আর পেছনের চালচিত্রটা কিন্তু দারুণ লাগছে। আর মায়ের মুখমণ্ডলটা দেখো জাস্ট অসাধারণ লাগছে, মিষ্টি একদম দেখো, আর তার সাথে এত সুন্দর কালার কম্বিনেশন করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। তো ওই দিক থেকে তো আমরা বিবেকানন্দ সংঘ দেখলাম, দেখে বেরিয়ে এলাম, এই যে গ্রামীণ হাসপাতাল এদিক দিয়ে বেরিয়ে এলাম। ওই দিকে তো আমরা যাবো না, আমরা কিন্তু এইদিকে যাবো, এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, লাইটিংয়ে এদিক দিয়ে যাবো। এই দিক দিয়ে গেলে আমরা আস্তে আস্তে কিন্তু ঠাকুর দেখতে দেখতে স্টেশনের দিকে এগিয়ে যাবো, চলো। তো আমরা কিন্তু এই রোড ধরেই এগোতে তোমরা দেখতে পাবে যে নেতাজি সংঘ, নতুন গ্রাম নেতাজি সংঘ, ধীরে ধীরে এগিয়ে যাব। আর বেশ কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় কিন্তু লাইটিং রয়েছে, চলো। এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এই যে সামনেটা দেখো বিশাল বড় কিন্তু একটা লাইটিং রয়েছে কচ্ছপ ডাইনোসর দিয়ে, দেখো। নেতাজি সংঘের কিন্তু পুরো রাস্তা জুড়ে এইদিকে ওইদিকে আবার ওইদিকে বিশাল কিন্তু লাইটিং রয়েছে, মানে চন্দননগরের যে লাইটিং হয় সেই লাইটিং কিন্তু এখানে পুরো ভর্তি রয়েছে, সেই লাগতেছে। এখন আমরা চলে এসেছি নেতাজি সংঘ পুজো মণ্ডপের ঠিক সামনে। আর এখন কিন্তু বাইরেটা কিন্তু খুব একটা কাজ হয়নি, এবছর কিন্তু তাদের থিম রয়েছে মেলবন্ধন, ভেতরে কিন্তু অনেকটা কাজ হয়েছে, চলো সামনে যাই।
আমরা নেতাজি সংঘ পুজো মণ্ডপের কিন্তু ভেতরে আমরা প্রবেশ করেছি। দেখতে পাচ্ছ এখানকার থিম রয়েছে যেহেতু মেলবন্ধন, তো সেই জন্য কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেকটা ছবি কিন্তু এক একটা মিনিং রয়েছে, যেমন এখানে কিন্তু যে বৌদ্ধ ধর্ম সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে। এইদিকে দেখতে পাবে মোরা এক বিন্দে দুটি কুসুম, যেটা কাজী নজরুল ইসলামের কিন্তু যে হিন্দু মুসলমানকে একত্রে করার জন্য যে কবিতাটা রয়েছে। এইদিকে যুদ্ধ নয় শান্তি চাই। তারপরে যেমন এখানটায় দেখতে পাবে একটি কিন্তু মুসলিম যে ট্রেলার, সে কিন্তু মা দুর্গার জন্য কাপড় বানাচ্ছে, সেরকম একটা রয়েছে। আবার ঠিক পাশেটা দেখতে পাচ্ছি কিন্তু রাখি বন্ধন, সেই রাখির উৎসবের কিন্তু যে বিষয়টা সেটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। মানে যেহেতু থিম রয়েছে মেলবন্ধন, সেই নানা রকম নানা জাতি ধর্ম সমস্ত কিন্তু ঘুচিয়ে যে আমাদের মেলবন্ধন সরস্বতী পুজোর, সেই মেলবন্ধনকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর সাথে তো রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ একটি মাতৃ প্রতিমা। দেখো অসাধারণ, পুরো একটি কিন্তু বেদির ওপর মা সরস্বতী বিদ্যার দেবী তিনি কিন্তু বসে রয়েছেন। দেখো অসাধারণভাবে কিন্তু এটি ভাবনার ওপর এই পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা রয়েছে। সঙ্গে লাইটিং দেখতে দেখতে যাচ্ছিলাম, মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে একটা গলির ভেতর প্যান্ডেল রয়েছে, মগরা নতুন গ্রাম সোনালী সংঘ এবারে ভাবনা মায়াজাল। চলো এগিয়ে যাই। নর্মালি কিন্তু প্যান্ডেলের ভেতর আমরা প্রবেশ করছি, তোমরা দেখতে পাবে কিন্তু জালি জালি দিয়ে কিন্তু বেশ একটা মায়া যে জাল, সেই জালের ওপর কিন্তু ভিত্তি করে কিন্তু একটা পুরো পুজো মণ্ডপ নির্মাণ করা রয়েছে। মায়া জাল দেখতে পাচ্ছ, জালের মতো কিন্তু যে পুরো ছোটো ছোটো খোপ করে বেশ কিন্তু কালারফুলভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা রয়েছে। এরকম কিন্তু এই যে ব্যাগের যে ফিতের যে দড়িগুলো হয়, সেই ব্যাগের ফিতের দড়িগুলো দিয়ে কিন্তু মেনলি এরকম একটা জালের আকৃতির ন্যায় সৃষ্টি করেছে। দেখতে পাচ্ছ একটা বিশাল বড় স্ট্রাকচার। আর মণ্ডপের ভেতরে প্রবেশ করলে কিন্তু বেশ দেখো সিলিংটা কিন্তু জাস্ট অসাম লাগছে। দেখো ওয়াও ওয়াও ওয়াও, সিলিংটা জাস্ট অসাধারণ লাগছে, ভেতরটা কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর করে কিন্তু কারুকাজটা করা রয়েছে। দেখো জাস্ট কিন্তু ওই দিক দিয়ে হেঁটে আসছিলাম, হেঁটে আস্তে আস্তে এই যে পড়বে এইদিকে কিন্তু সামনে স্টেশন রয়েছে। আর এই যে একটা মন্দির দেখে রাখো, এই যে মন্দিরটা ঠিক পাশ দিয়ে, এই যে ক্ষুদিরাম সংঘ দেখতে পাচ্ছ ওখানে পোস্টার, পাশ দিয়ে গেলে কিন্তু সন্তান সংঘ একটাই পুজো পড়বে। চলো দেখা যাক। আমরা চলেছি সন্তান সংঘের মাঠে, দেখতে পাচ্ছি বিশাল বড় মাঠ। এই মাঠে কিন্তু বড় করে মেলা হয়। আর এই যে সামনে কিন্তু পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছি, একটু হলুদ কালারের কিন্তু একটু পুজো মণ্ডপ, নর্মাল এটা ঠিক আছে, বেশ বড়ই মাঠ জুড়ে কিন্তু মেলা বসবে, তো মেলা আয়োজন করতে থাকবেই। এইখানে কিন্তু সন্তান সংঘের পুজোটা হচ্ছে, ভেতরে মাতৃ প্রতিমা রয়েছে। চলো যাই। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সন্তান সংঘ ক্লাবের ঠাকুরের ঠিক সামনে। অসাধারণ একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, খুবই মিষ্টি মায়ের মুখটা রয়েছে। আর এখানে শাড়ির কাজটা দেখো কি সুন্দর করে কিন্তু যে অভ্র, সেই অভ্রর ওপর কিন্তু কলকা দিয়ে খুব সুন্দর করে বানানো রয়েছে। পাশে কিন্তু দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের সাথে মীরা রয়েছেন, তার পরম ভক্ত মীরাবাই, সেই মীরা কিন্তু রয়েছেন। আর সাথে এদিকে দেখতে পাচ্ছি নাটখাট গোপাল, আর তার সাথে মা যশোদা সেও কিন্তু রয়েছেন। দেখতে পাচ্ছি এখানে মায়ের যশোদারও কিন্তু শাড়িটা খুব সুন্দরভাবে দেখো কাজ করা রয়েছে, জাস্ট দেখে কিন্তু অসাধারণ লাগছে। প্যান্ডেলের থেকে কিন্তু মাতৃ প্রতিমার মধ্যে যে আকর্ষণ সেটা কিন্তু সত্যি দারুণ লাগছে। তো বন্ধুরা, তোমাদের তো আমি সমস্ত কিন্তু দেখিয়ে দিলাম মগরায় কেমন ভালো ভালো পুজো হচ্ছে, কেমনভাবে তোমরা ঘুরে ঘুরে দেখবে মগরা, তো সমস্ত কিন্তু আপডেট তোমাদের সাথে দিয়ে দিলাম। আর যদি পারি আমরা যদি চেষ্টা করবো পুজো পরিক্রমা তোমাদের সাথে করে দেখানো। আপাতত তোমরা কিন্তু এরকম ভালো ভালো ধামাকাদার কিছু ভিডিও পেতে কী করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর কারা কারা মগরা থেকে দেখছো, আর কারা কারা আর কোথাকার পুজো মণ্ডপ দেখতে চাও, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আগামী দিনে তো আমি কলকাতা সরস্বতী পুজো সেটাও কিন্তু কভার করতে চলেছি, কালনাটাও যাওয়ার ইচ্ছা আছে। চলো দেখা যাক, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।